মানুষ বাঁচাও খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট স্লোগান, কিন্তু প্রশ্ন মানুষদের যিনি মানুষ, আমাদের অনেক মানুষের মধ্যেও মানুষদের নেতা বেগম জিয়াকে আমরা কি বাঁচাতে পারবো? আমি তো বিএনপি করি না, কিন্তু সেটা অন্য কথা। মানে হঠাৎ করেই যখন কালকে রাত্রে জানলাম, আজকে সকালে পত্রিকায় পড়লাম আবার তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। গতবার যখন তাকে হসপিটাল থেকে আবার বাসায় নেওয়া হলো, তখন বিএনপির নেতারা ডাক্তাররা বলেছিলেন তার অসুখটা এমন, এইভাবে খারাপ হবে এবং যা তার ট্রিটমেন্ট হিসেবে করা উচিত সেটা করা যায়নি। ওই একবার বাইরে থেকে সার্জনরা এসে সার্জারি করে তার একটা বাইপাসের মতো ভেতরে করেছেন, যাতে রক্তগুলো কি বুকের মধ্যে জমানো হয়ে বের হয়ে যেতে পারে ভেতরেই, কিন্তু তারপরে রিস্কটা যায়নি। মানুষ বাঁচাতে পারছি না, আমরা বেগম জিয়াকে বাঁচাতে পারছি না, এরকম কথা বিএনপির সবাই তো নিশ্চয়ই ভাবছেন। আমি এরকম দেখছি না তো, এত বড় দুশ্চিন্তা নিয়ে হঠাৎ করে অথবা প্রস্তুতি নিয়ে একদিন সকালে দুপুরে সন্ধ্যায় যে কোনো একটা সময় হাজার হাজার লাখ লাখ মানুষ মিছিল করে নামলো। আমি কোনো ছোটও কিছু করছি না, বড়ও কিছু করছি না। কোটার যে আন্দোলনটা দেখলাম, 1800 যেরকম দেখেছিলাম এখন দেখছি তার চাইতে বড় ব্লকেট। ইটস রিয়েলি এ ব্লকেট, ব্লকড হয়ে গেছে ঢাকা শহর। কালকে তো রাত 9টা পর্যন্ত গাড়ি টাড়ি যায় না, মানুষ হেঁটেও যেতে পারে না। আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার আমার সাথে দেখা করবার কথা, উনি আমাকে পরে বলেছেন বিকাল থেকে চেষ্টা করেছি, রাত 9টায় ফোন করে বলেছেন আমি এলাকায় রাস্তায় পার হতে পারিনি। এত বড় ব্লকের ছাত্রদের নামে কেন? কোটার সাম্য চাই, যা চলছে সেটা বন্ধ চাই, সম্পূর্ণ দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করি। এখন করেছি, আগে করেছি, এবং যতদিন এরকম চলবে বৈষম্যমূলক ততদিন তার সঙ্গে থাকব। কিন্তু আমার এরকম মাঝে মাঝেই প্রশ্ন হয়েছে। আজকে অবশ্য নূর একটা বক্তৃতা করেছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন, তখনও আমার মধ্যে প্রশ্ন ছিল। নূর অবশ্য বলছেন তখন তো বোঝেন নাই, কেউ তাদের বোঝাবার চেষ্টা করে নাই। আমি কিন্তু মনের মধ্যে শুধু তরপাত ছিলাম যখন তারা স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বিরাট বিরাট স্লোগান, বিরাট বিরাট ছবি, শেখ মুজিব, শেখ হাসিনা, সবার মনে হয়েছে বাইরে এই যাদের ছবি নিয়ে যাচ্ছ তারাই যে শেষ পর্যন্ত তোমাদের গাড়ির উপর পা তুলে দেবে, সেটা এখন বুঝতে পারছো না। আজও আমার কাছে মনে হয় সেদিন তারা নাও যদি বুঝে থাকে, খেয়াল করবেন তারা রাজনীতির কিন্তু সামনে আনতে চায়নি, রাজনৈতিক নেতৃত্বকে চায়নি, আমরা সেখানে যাই কথা চাইনি। এমন তারপরে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে তারাও সেটা চায়নি। কিন্তু নূররা ওই আন্দোলন করবার পরে ওই আন্দোলনের ফসল হিসেবে নিজেরা সরাসরি রাজনৈতিক দলই গঠন করেছে। কীরকম বলা যায়, শুরু করলেন 0 থেকে, কিন্তু শেষ পর্যন্ত 100 হয়ে গেছে। শুরু করলেন রাজনীতি, কিন্তু শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল করেছিলেন। বলি 2024 এসে এখনকার তরুণ, এখনকার ছাত্র, এখনকার যুবক দেশের যিনি তিনি মারা যেতে পারে যখন তখন। তারা বোঝে না যে মরিচের দাম 320 টাকা হয়ে গেছে, তারা বোঝে না যেরকম করে জিনিসের দাম বেশি হয়েছে, তুমি চাকরি যদি বা পাও ওই টাকা দিয়ে মরিচই তো কিনতে পারবে না। আমার এরকম মাঝে মাঝে মনে হয়, আমার ছোটোবেলায় আমি দেখেছিলাম, ছোটোবেলা মানে আমি যখন স্কুলে পড়ি, কলকাতাতে ট্রাম ভাড়া বেড়েছিল 1 পয়সা, হুলস্থুল হয়ে গেছিল সেখানে। এমন রকম ব্লকেট, ওটা তো বন্ধ বলে, শেষ পর্যন্ত ওই 1 পয়সা ভাড়া যেটা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। আর আমাদের এখানে সকালবেলা আপনারা একটা দেশলাই কিনতে যান, তার দাম ধরেন 5 টাকা, বিকেলবেলা গেলে বলে 10 টাকা, তাই নিতে হয়। অথচ তারপরেও সকাল বাদ দিয়ে বিকেলবেলা শত শত লোক নামে না, হাজার হাজার লোক নামে না। কেন দেশলাইয়ের দাম বাড়বে? আমরা সবাই বলি দাম বাড়ে কেন? সিন্ডিকেটের জন্যে। কই সিন্ডিকেটের বিরুদ্ধে মিছিল তো বেরোচ্ছে না কেন? বলছি জানেন, আমাদের নিজেদের ভাবা দরকার। এটাই তো সেই তারুণ্য
যে এই দেশের স্বাধীনতার পতাকা তুলেছিল, পাকিস্তানি সেনাদের সঙ্গিনের সামনে রক্তের নদী বয়ে গেছে, সেই পতাকা কেউ নামাতে পারেনি। সেই ইতিহাস কে রচনা করেছে? দেশের ছাত্র, এই দেশের যুবক, এই দেশের তারুণ্য। অথচ সেই যুবক, সেই তারুণ্য, সেই ছাত্র এখনও আছে, রাজপথে আছে, অথচ সবচেয়ে ন্যায্য লড়াই, মুক্তির লড়াইটা গড়ে উঠছে না।